মা, বাড়ির লক্ষ্মী বাড়ি ফিরে এসেছে মা। হ্যাঁ মা, আর কোনো চিন্তা নেই। তাই তো আমি স্থির করে নিয়েছি যে 4 ধাম তীর্থে যাব। কিন্তু মা, তুমি এই বয়সে। বড় খোকা, আমার কিছু আহামরি বয়স হয়নি, আর কোনো কিন্তু নয়। এর আগে অনেক দিন থেকেই আমার যাবার ইচ্ছে হয়েছিল, কিন্তু এই সংসার, এই ব্যবসা, এইসব সামলে আমার যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু আজ আমার মনে হয় আমি খুশি মনে তীর্থে যেতে পারবো। গজানন আমাকে একটার পর একটা ভালো খবর দিয়েছে। প্রথমত জ্যোৎস্নার খবরটা, তারপরে তেজ বেকারি ঘুরে দাঁড়িয়েছে। এবারেও যদি পুজো না দিতে যাই তাহলে হয় বলো? মা, আপনি কি আজই বেরিয়ে পড়বেন? না না, প্রথম 2 দিন বড় ঠাকুরজির বাড়িতে থেকে বড় ঠাকুরজিকে সঙ্গে নিয়ে 4 ধাম যাত্রা করবো। আর তারপরে 4 ধামে গিয়ে আমি মেজো খোকার জন্য প্রার্থনা করবো যেন ঠাকুরকে সুবুদ্ধি দেন। ঠাম্মি, এই যে তোমার ব্যাগ একদম রেডি। ঠাম্মি, এই যে এটা আপনার খাবার আছে, আর কিছু ওষুধ আমি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, তবু আপনি দেখে নেবেন, টাইমলি ওষুধটা খেয়ে নেবেন। বুঝতে সে আমি সব দেখে নেব। তার আগে তুমি আমায় কথা দাও যে আমি ফিরে আসা না পর্যন্ত তুমি আমার পরিবারটাকে, আমার সংসারটাকে ভালো করে দেখে রাখবে। ঠাম্মি, আমি কথা দিচ্ছি। আর আমার দাদু ভাইয়ের পাশে সব সময় থাকবে। যেভাবে তুমি সব সময় ওকে বিপদ থেকে রক্ষা করো, এখন তুমি ঠিক সেইভাবেই থাকবে। ঠাম্মি, আমি কথা দিচ্ছি, মিস্টার বসু মল্লিকের গায়ে একটা আঁচও আসতে দেব না। হ্যাঁ আমি জানি, সুধা থাকতে যে আমার দাদু ভাইয়ের কোনো বিপদ হবে না সে আমি জানি, কিন্তু কেন জানি না এবার বাড়ি ছেড়ে যেতে আমার মনটা কেমন লাগছে। তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর। ঠাম্মি, চলো এবার বেরোতে হবে। চল, এই যে তোমরা সবাই সাবধানে থাকবে। হ্যাঁ, আর সুধা, আমার অনুপস্থিতিতে আমার এই পরিবারকে সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। আপনার কথা মতো আপনার নতুন পরিচয়ের আইডি প্রুফ আর পাসপোর্ট রেডি হয়ে গেছে স্যার। আর একটা সিম কার্ড চেয়েছিলাম। হ্যাঁ, ওটাও এনেছি স্যার। ওয়েল ডান। এই যে, আরও কিছু লাগলে জানাবো। নিশ্চয়ই স্যার। রমনের জন্য আমি বাঙালি ধুতি পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, তোদের দুজনেরই দুজনের পছন্দ মুখস্থ, তাই না? হ্যাঁ, কলেজ লাইফ থেকেও জামা কাপড় চয়েস তো আমিই করে দিতাম, ওর আবার কোনো চয়েস আছে নাকি ইচ্ছায়। ও, তার মানে তোরা দুজন ছোট থেকেই বোন, অথচ তোরা কেউ কোনোদিন নিজের মনের কথা বলতেই পারিস। বাহ, আগে যদি বলে দিতিস তাহলে তোদের মাঝখানে ওই 3rd ফ্রড লোকটা কোনোদিনও ঢুকতে পারত না। যা বলেছিস, ঠিক সময়ের পর্দা ফাঁস হয়েছে, না হলে তো আমার জীবনটাই হেল হয়ে যেত। সত্যি। কিন্তু এই পুরো ক্রেডিটটা হচ্ছে সুধাদির, ওই আমাকে ক্রিমিনালটার হাত থেকে বাঁচিয়েছে। আচ্ছা শোন, আমি গাড়িটা নিয়ে আসবো। যাও। একটা খবর আছে সার্থক, প্ল্যান অনুযায়ী আমাদের লোক সার্থক চ্যাটার্জি আইডি প্রুফ আর পাসপোর্ট নিয়ে দুবাই পৌঁছে গেছে। মানে পুলিশের রেকর্ড অনুযায়ী সার্থক চ্যাটার্জি এখন দুবাইতে। গুড, তোমায় বলেছিলাম না, যেই পুলিশ আসুক না কেন সার্থক চ্যাটার্জি নাগাল কিছুতেই পাবে না। নেভার। সার্থক চ্যাটার্জি আমার প্রথম হাজবেন্ড। আরে কি হয়েছে পূর্বে, তোর মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? সার্থক। কি সার্থক? হ্যাঁ, আমি সার্থককেই দেখেছি, কিন্তু সার্থক কলকাতায়। তাহলে আজ রাতে একটা গ্র্যান্ড পার্টি তো बनता है।
হয়ে গেল একটা শিয়াল হুক্কা হুয়া করলো তো সব কটা শিয়াল হুক্কা হুয়া জুড়ে দিল। আচ্ছা তোরা কোথায় কোথায় এত কি পার্টি করিস বলতো বাচ্চা? আরে মা দেখো, হিটলার দাদি আর হিটলার নেই, তেজ বেকারির ব্যবসা আবার ঘুরে দাঁড়িয়েছে, তারপরে দিদি আর জামাইবুর মধ্যে হালকা প্রেম হয়েছে, জ্যোৎস্নাদি গুড নিউজ দিয়েছে। তাহলে এতগুলো গুড নিউজ একসাথে আমরা একটু সেলিব্রেশন করবো না? উচিত তো। হ্যাঁ ব্যাস ব্যাস, তাহলে আজ রাতে একটা পার্টি হচ্ছে। কি জেঠুমণি? পার্টি হচ্ছে আর তার সঙ্গে জমিয়ে আনন্দ আর পেট পুরে খাওয়া, সাথে কিন্তু হিন্দি গান। হ্যাঁ এদিকে কি বললি? হ্যাঁ হিন্দি গান? হ্যাঁ একটু হুল্লোড় করতে হবে তো। দেখো বাড়িতে হিটলার দাদি নেই, তাই কোনো বাধা নেই, তাই আজ আমরা যে যার খুশি মতো করে আনন্দ করব। হ্যাঁ ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তোমরা করো। হ্যাঁ শোনো, আমরা মজা করো, তোমরা মজা করবে না? না বাবা, আমরা বড়রা এর মধ্যে নেই, তোমরা ছোটরা নিজেদের মধ্যে প্ল্যান করো, আনন্দ করো, কোনো আপত্তি নেই। কিন্তু কেন? আমাদের বয়স হয়েছে বাবা, আমাদের। হ্যাঁ দিদি ভাইয়ের সঙ্গে আমি একেবারে একমত। ঝিনুক আমি এসবের মধ্যে নেই গো মা। দিদি ভাই চলো 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 চলো। আরে বড় মা দাঁড়াও, বলছি বড় মা, পার্টিতে কিন্তু তোমার নাচ ছাড়া কিন্তু একদম জমবে না। মানেটা কি? এখন নাচতে হবে? আচ্ছা কত দিন হয়ে গেছে বলো তো আমরা একসাথে হই হই করিনি, আড্ডা দিইনি, প্লিজ 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 মা। আচ্ছা ঠিক আছে। চা সিঙ্গারা এসে গেছে। ভীষণ খিদে পেয়ে গেছে। না 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 সবাই না। আচ্ছা ভাই কোথায়? আসল মানুষই তো আসেনি। ও আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি, ধরো আমি আসছি। চাটা নাও। এই ডলি, একটু হেল্প করে দে না ওকে। এই ঝিনুক, তুমি যে বলেছিলে আমাদের বিয়ের ব্যাপারে সব সত্যি কথা বলে তুমি নিজে বাড়ি ফিরে যাবে, এখন আবার বলছো সবাই একসাথে আনন্দ করবে। আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না। সত্যিটা বলবো বলেই তত কিছু আয়োজন করছি আমি। মানে আমাদের আর দেরি করা ঠিক হবে না সমুদ্র। সেদিন যদি ফ্যাক্টরিতে ব্লাস্ট না হতো তাহলে আমি দিদি আর এই বাড়ির সবাইকে সত্যিটা জানিয়ে দিতাম। আর আমাদের এবার সবাইকে সত্যিটা জানাতেই হবে যে আমাদের এই বিয়েটা অভিনয়। কিন্তু ঝিনুক তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। দেখো আমি কোথায় সবাই? তাহলে চলো আজকের প্ল্যানটা করা যাক। এই ডলিশ, তাহলে কি করতে পারি আমি বলো, তাহলে প্ল্যান করি। আমি তো ভেবেছিলাম ঝিনুক আমার বাড়িতে এসে সবার সাথে মিশে এই বাড়িটাকে আপন করে নেবে, কোনো দিন এই বাড়ি ছেড়ে যাবে না। তাহলে কি সত্যি ঝিনুক আমার ভালোবাসা বুঝতে পারেনি? মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক। কি এখানে ফোন বেজে যাচ্ছে, অথচ মিস্টার বসু মল্লিককে তো কোথাও দেখতে পাচ্ছি না। মিস্টার বসু মল্লিক আপনি কোথায়? মিস্টার বসু মল্লিক। ওনাকে না বলে ওনার ফোনটা ধরে নেব নাকি? না না, উচিত হবে না। মিস্টার বসু মল্লিক আপনি কোথায় বলুন তো? যদি কোনো দরকারি ফোন হয়। ওজি সত শ্রী আকাল তেজি, আপনার সাথে কিন্তু আমার কালকে দেখা হচ্ছে। হ্যাঁ কে বলছেন আপনি? সুধা। গলাটা এত চেনা চেনা কেন লাগছে? আপনি কে বলছেন? কথা বলছেন না কেন? কে আপনি? কেন মনে হচ্ছে এই ছবিটা আমি আগেও দেখেছি?
এটা কার ছবি? আমার ছেলে। হ্যাঁ, অনিকেতের ছবি। ছোটখাট ছেলের ছবি আমি আগে কি করে দেখে থাকবো? তাহলে কেন ছবিটা এত চেনা লাগছে?